ওরে বাবারে বাবারে, এমন শব্দ আমি জীবনে শুনিনি গো, এমন ডাক আমি জীবনে শুনিনি। মনে হলো ঝোপের পেছন থেকে এলো, তিনারা যেন সব ভিড় করে আছে। তোমার ওখানে যাওয়ার কি দরকার ছিল? এই আমি জানি নাকি যে ওখানে ভূত আছে? সব জায়গায় না তোমার গাজুয়ারি। আরে বাবা, আমাকে বলতে পারতে, আমি যেতাম তোমার সঙ্গে। লক্ষ্মীটাও নেই, থাকলে তো ওই তোমার সঙ্গে। কি 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 বললে? ও লক্ষ্মীটা ওখানে নেই তো, হয়তো ঘাপটি মেরে বসে আছে। পুটি পুটি যা তো, লন্ঠনটা নিয়ে একবার যা তো। আমি? হ্যাঁ হ্যাঁ যা। আমি অন্ধকারে যেতে পারবো না। কেউ যাবে না, কেউ যাবে না, আমি বলে দিচ্ছি। ওর ভারী বয়ে গেছে ওই ঝোপের মধ্যে বসে বসে মশার কামড় খেতে। তুলসী মা, চোখ খোল মা, চোখ খোল। এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই মা। চোখ খোল তুলসী রে, চোখ খোল মা। চালায় বংশী বদন, সঙ্গে যে যায় বাগনে মদন। তুলসী এই কবিতাটা বলছে কেন? এই কবিতাটা পড়ার সময় তো লক্ষ্মী দিদি ভূত সেজে ওদের ভয় দেখিয়েছিল। কুমার পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় বাগনে মদন। কুমার পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে। আমি বলে দেব? না, তোমার বলতে হবে না। ভাগ্নে মদন, ও ভাগ্নে মদন, কোথায় গেলি রে আমাকে ছেড়ে? ফিরে আয় আমার কাছে। আরে আয় রে, ফিরে আয়, আয় আমার কাছে ভাগ্নে মদন। ভূত। আরে আমি মদ্দা নই। এরা কই? ও মা! ও ভূত! তুলসী দাঁড়া, তুলসী দাঁড়া। এই দাদা, আমার হাতটা ধর। আমার যেন কেমন একটা করছে। চুপ চুপ, এখান থেকে পালা। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারছি না। কার আওয়াজ? কি কে বলতো? খুব ভয় করছে রে তুলসী আমার। রাম নাম করলেই কি ভূত চলে যায়? কে বলেছে তোকে? যায় না ভূত। তুই রাম নাম কর আর দেখ আমি তোকে ধরবো। ধর ধর। লক্ষ্মী ছিল, পথচ্ছাড়ের শোক তুলবে না আমার উপর। ওরে বাবারে বাবা, রাত থেকে হাতে গেলে মিষ্টি পড়ে গেল। মিষ্টির উপরে শোক একেবারে উতলে উঠছে। মেয়ের জ্ঞান ফিরল কিনা সেদিকে লক্ষ্য নেই। মিষ্টি মিষ্টি মিষ্টি, শুধু মিষ্টির শোক নয়, ওকে ধরতে না পারার শোক। বললে না পিঠের ছাল চামড়াকে আমি তুলে দেবো। হতচ্ছাড়ির শয়তান শাকচুন্নি বদমাইশ। হতচ্ছাড়ি শয়তান শাকচুন্নি বদমাইশ। অলক্ষী তোমার হাত জ্বালালে। আমার হাত জ্বালালে। ফিরেছে ফিরেছে। কে অলক্ষী? না, তুলসী। তুলসীর জ্ঞান ফিরেছে। উমা, এই লোকজন গেল কোথায়? কি এটা বিয়ে বাড়ি রান্নাঘর নাকি অন্য কিছু?
ঘুমাগো। এই তোমরা সব গেলে কোথায় গো? ও ঠাকুররা, এই তো রান্না বান্না করছিলে, কোথায় গেলে? এখন এই কোন দিক সামলাবো? হ্যাঁ, এখন লোকজন যদি এসে আমার কাছে খেতে চায়, যদি বলে পিসিমা আমি অমুকটা চাই তমুকটা চাই, তখন আমি কি করব? তখন তাই বুড়িটাকে সবাই মিলে দোষ দেবে। জানি না বাবা কি যে করে সবাই। কি অবস্থাটা দেখ, একটা লোক নেই জন্যই কি হবে এখন? পিসি আমাকে কিছু সামলাতে দাও, চারিদিকটা এরকম গন্ডগোল হয়ে আছে। এই লোকগুলোকে দেখি কোথায় গেছে। শোন, হ্যাঁ কি হয়েছে? আমি তোকে বলেছিলাম, হ্যাঁ কি বলেছিলাম তো, যে বিয়ে বাড়িতে একটা গন্ডগোল লাগবে, ভাঙচি দেবার লোকের অভাব হয় না। কি জানো পিসি, আমার মনে পড়ছে না কখন তুমি বলেছিলে। তুমি বোধহয় বলেছিলে। বোধহয় কেন বলছিস? একটা কিছু বলতে গেলি একটা বোধহয় ঢুকিয়ে দিচ্ছি। আমি সবসময় সব কথা বলি, কান দিয়ে শুনিস না, বুঝিস না। আর বোঝাবুঝির কথা বলো না পিসি, এই মাত্র এই সব বুঝে এলাম। হ্যাঁ, বুঝে এলি মানে? ওদের সঙ্গে বুঝাবুঝি শেষ করে এলি? তা কি করবো? আমায় ছেড়ে আমার একটা জানাতে পারলি না? তোরা কি রে? ওরে বাবা, সত্যি এদের নিয়ে আর আমি পারবো না। কি করে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারি না। আচ্ছা আমি তোকে বলেছিলাম বল, বিষ্টু চূড়া সন্ধেবেলা এই বিয়ে বাড়িতে একটা গন্ডগোল পাকাবে, ভাঙচি দেবে, আমি বলে দিয়েছিলাম। পিসি তুমি এই কথাটা কখন বলেছিলে আমাকে? বলেছি যখন বলি তখন কানে তো শুনিস না। এখন কাগজ বলেছিলে। আমি বলি তোরা কথা শুনিস না। আমার কথাটা শোনো, তুমি তো বিয়ের আসরে ছিলে না। ওটা বিষ্টু ছিল না। বিষ্টু বিয়েতে ভাঙচি দেয়নি, দিয়েছে একটা ছাগল। ছাগল নয়, ওটা ভাঙচি। কোনো ভাঙচি নয় পিসি, বিয়ের আসরে আমি তো নিজে ছিলাম, নিজের চোখকে বিশ্বাস করব না। একটা গোটা ছাগল অলক্ষী সোজা বিয়ের আসরে ঢুকিয়ে দিল। অলক্ষী? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম। হ্যাঁ, অলক্ষী এই বিয়ের আসরে আসবে, একটা গন্ডগোল পাকাবে, একটা কুরুক্ষেত্র বাঁধাবে। আশ্চর্য পিসি, এই কথাগুলো তুমি কখন বললে? এই তো একটু আগে তুমি বললে বিয়েতে নাকি বিষ্টুটাই ভাঙচি দিচ্ছে, বললে না? আমি একথা বলি। তুমি একথা বলনি? এই এক মিনিট দাঁড়াও। বিষ্টু এদিকে শোনো এদিকে, তাড়াতাড়ি এদিকে শোনো। কোথায় বড় দাদু? কোথায় গেল? কি বড় দাদু? আরে বড় দাদু সাধু ছাড়ো, এখন বড় দিদার প্রশ্নের উত্তর দাও। বলো কি বলছিস? আচ্ছা বিষ্টু, আমি তোকে সকালবেলায় বলিনি যে অলক্ষী সন্ধ্যেবেলা এসে এই বিয়ের আসরে একটা গন্ডগোল পাকিয়ে তছনছ করে দেবে? পিসি, ও পিসি, এই কথাটা একটু আগে তো তুমি বললে না? তুমি যেটা বললে সেটা বললে যে বিষ্টু নাকি এই বিয়েতে ভাঙচি দিচ্ছে, বললে কি? বললে আমি বলিনি। এক্ষুনি আমি থাকবো না, এই অপমান আমি সহ্য করবো না, চলে যাবো এখান থেকে। বিষ্টু চুপ করে মাথা ঠান্ডা করে দাঁড়া। আমি এ কথা বলিনি রে বাবা, একদম বলিনি। অশ্বিনী বলো, একটু আগে কে বললো? কি বললাম? কে বললো? হ্যাঁ, কি ওই ছাগলের কথাটা কে বললো? তুই? বিয়ের আসরে ঢোকা তো? হ্যাঁ আমি বললাম। বললাম। আচ্ছা, অলক্ষীর কথাটা কে বললো? তুই? মানে অলক্ষী যে ছাগলটাকে ঢোকালো? হ্যাঁ বললাম, আমি তো বললাম। আর বিষ্টু যে কিচ্ছু করেনি, বিয়ে তুই ভেঙেছিস অশ্বিনী, তুই। পিসি আমি বিয়ে ভাঙিনি, আর ভেঙেছে ছাগল। ছাগল যদি ভেঙে থাকে তাহলে মানুষগুলো কে খাচ্ছিল? হ্যাঁ, এই সব কিছু করেছিস তুই। আমি কিছুই জানি না, আমার যা বলার আমি কত আগেই বলে দিয়েছি। তুমি আগেই বলে দিয়েছো? মানে কি বলে দিয়েছো আগে? আগেই বলে দিয়েছি। কি বলেছো? তোরা সব কটা এক একটা ছাগল। এই কথা তুমি? ছাগল? ও ছোট, এ তো আর এক গোল বাঁধলো রে। হ্যাঁ রে, সকাল থেকে কি একটু স্বস্তি পাবো না রে? পাবে কি করে দিদি? যেদিন থেকে অলক্ষীটা ঘরে ঢুকেছে সেদিন থেকেই তো সর্বনাশ শুরু হয়ে গেছে। মিনির বিয়েতে কি না করলো। কাল যখন ওকে একবার পাবো না হাতে, দেখো এমন পেটাবো না, দেখো। পাবে না মানে লক্ষ্মী পালিয়েছে? হ্যাঁ রে মিনিদি, পালিয়েছে। ও ছোট, অলক্ষীটা পালিয়েছে। দিদি গো, আমি তো তোমাকে তখনই বলেছিলাম যে অলক্ষীটাকে বেঁধে রাখি। ও মা ছোট, তুইও এই কথাটা বলেছিলি? এটা দিয়ে বোধহয় গেছে, বুঝলি? আমাদের চোখে পড়তো না তাহলে। আরে তাছাড়া কোথা দিয়ে যাবে বল?
অলক্ষীকে কেউ ধরতে পারবে না দেখিস, আর ওই ল্যাংড়াটা তো পারবে না। তোরা কি বললি? আমি ল্যাংড়া? সংসার সুখের হয় রমণী